শরীর আর মনকে ভালো রাখতে খুব বড় কিছু সবসময় দরকার হয় না। কখনো কখনো 2 গ্লাস উষ্ণ গরম জল আর 1 গ্লাস চিয়া সিড আর নিজের কাজের প্রতি আন্তরিকতা একটা সুন্দর দিনের সূচনা হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মামনি, রূপমামনি চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আজকে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। এই সকালে একটু আগে ওঠা, একটু জল খাওয়া, নিজের শরীরের যত্ন নেওয়া, কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটানো, এগুলো খুব সাধারণ ব্যাপার, কিন্তু দিনের পর দিন এই অভ্যাস শরীরের আর মনের উপর অসাধারণ প্রভাব ফেলতে পারে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমি ব্যাঙ্গালোরে কাজ করি, এই বাড়িতে যেখানে কাজ করছি দেখতে পাচ্ছ, আর এখানে ছোট একটা বাচ্চা আছে, তাকেও দেখাশোনা করি। সকালের প্রথম কাজ হচ্ছে আমার ওর জন্য টিফিন বানানো। তো এই টিফিন বানানো কথাটা আমাকে তার আগের দিন রাতেই আমাকে বলে দেওয়া হয়, যে দিদি বলে দেয় যে কালকে সকালে উঠে অর্চির জন্য এই টিফিনটা বানিয়ে দিও, স্কুলে যাবে। কিন্তু কালকে রাতে গত রাতে আমাকে জানানো হয়নি, জানাতে দিদি হয়তো ভুলে গেছে, দিদির মিটিং ছিল, তো কোনো একটা কারণে ভুলে গেছে। আর দেখছো এটা কালকে রাতের চা, রাত 2:30টা পর্যন্ত মিটিং ছিল, তো ওরকম মাঝে মাঝে চা খায় দিদি, তো সেইভাবে আমি চা করে রেখেছিলাম। তারপরে ওই চাটা থেকে গেছে, তাই এই যে ফেলে দিলাম। তো যাই হোক, রাতে তো আমাকে জানিয়ে দেয়নি, আর সেই কারণেই আমিও ভুলে গেছি শুনতে যে কখন ঘুমিয়ে পড়েছি। তারপরে দিদি রাত 1:30টার সময় আমাকে মেসেজ দিয়েছে যে সকালে ধোসা বানিও। তো আমি জানতেই পেরে গেলাম, ঘুম থেকে উঠেই ফোনটা হাতে ধরলাম আর জানতে পেরে গেলাম আমাকে সকালে প্রথম যে টিফিনটা করতে হবে সেটা হচ্ছে ধোসা বানাতে হবে। তো তার আগে দেখলে আমি অন্ধকার রান্নাঘরে ঢুকলাম, আর রাতেই আমি সব বাসন মেজে রেখে দেই। শুধু এই যে চায়ের এই বাসনটা দেখছিলে একটু পেঁপে কেটে দিয়েছিলাম, পাকা পেঁপে, তো সেটাই দেখলে 2-3 টুকরো রয়ে গেছিলো বাটিতে, একটু ফেলে দিলাম। আর দেখলে এই চায়ের বাসনটা এটা হচ্ছে রাতের, আর বাকিবার যে বাসন সব উপরে রাখা ছিল তোমরা দেখতে পেলে, ভালোভাবে ধুয়ে মেজে আমি রেখে দিয়েছিলাম। রাতে যদি কাজ করে রাখা যায় তাহলে সকালবেলা উঠে তোমার মাথাটা হালকা থাকে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি নিজের মাথাটাকে হালকা রাখার আর সুন্দরভাবে দিনটাকে শুরু করার। দেখছি এখানে কত বাসন, দেখে নাও, এটা হচ্ছে রাতের। এবার যেটা করলাম, গরম জল বসিয়ে দিলাম, আর এবার আমি চিয়া সিডটা নামিয়ে নেব। তো চিয়া সিডটা এবার ভিজিয়ে রাখবো আমি, যেটা আমাকে কাজ করার ফাঁকে ফাঁকে কোনো একটা সময় বার করে আমি খেয়ে নেব। আর এখন দেখছো আমি ফ্রিজ খুলেছি, এবার ধোসার ব্যাটারটা বার করব। এটাও কিন্তু বাড়িতে বানিয়েছি, সেটাও আগামীকাল না, সরি, গতকাল যে ভিডিওটা গেছিলো তোমরা সেই ভিডিওতে দেখে নিতে পারবে, যদি চাও আবার দেখে নিতে পারবে আমি কিভাবে ইডলি আর ধোসার ব্যাটারটা রেডি করেছিলাম। তো দেখো, একদিন করে রাখলে তোমরা যে পরিমাণে করে রাখবে, আমার তো একদিন করে রাখলে 4-5 দিন আরামসে হয়ে যায়। তো দেখো এখানে গরম জল হয়ে গেছে, এই একটা গরম জল দিয়েই কিন্তু আমি নিজে খাবো, 2 গ্লাস খাবো, কারণ প্রথমে 1 গ্লাসই খেতাম, তারপর অভ্যাস হয়ে গেছে, এখন 2 গ্লাস খাই। পরে দেখা গেল আরও কিছুদিন পরে আরও বাড়বে, তাই না? অভ্যাস হলে এরকমটা হয়। আর যখন তোমার অভ্যাস থাকবে না তখন প্রথমেই জল তুমি 1 ঢোক খেলেও তোমার হচ্ছে গা গুলিয়ে আসবে, কিন্তু জল খাওয়াটা কিন্তু খুব ভালো, আর সেই কারণেই আমি চাইছি যে এই অভ্যাসটাকে ধরে রাখতে। আর তোমরাও কারা কারা ঘুম থেকে উঠেই জল খাও আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে ঘরেরই যে রুম টেম্পারেচার জল থাকে সেটাই খায়, আমি একটু উষ্ণ জল খাই। খুব বেশি গরম খেলেও আবার আমার কিন্তু পেটের মধ্যে কেমন একটা যেন হয়, আমি বুঝতে পারি। তো আমি খুব বেশি গরম জলটা খাই না, হালকা গরম জলটা খাই। দেখতে পাচ্ছ গরম জল খেয়েছি, একটা সবে খেয়েছি, এরপরে আবার 1 গ্লাস ঢালছি, এরপরে এই জলটা খাবো। এই 2 গ্লাস জল খেয়ে আমার পেটটা পুরো ভর্তি হয়ে যাবে। আর এই সকালবেলায় জল খেলাম মানে কি বলো তো, ডিহাইড্রেশন বলে না, ওটা আর হয় না, কারণ জল তো হাইড্রোজেন থাকে জানো।
তো সেক্ষেত্রে শরীরের পক্ষে ভীষণই উপকার। আমি খেয়ে নিলাম 2 গ্লাস জল। তো এবার চলো কাজ শুরু করা যাক। তো এখন যেটা করছি, চিয়া সিডটা ভিজিয়ে রাখবো আমি। তার আগে চায়ের জলটা মেপে দিয়ে যাই, ঠিক আছে? এখানে আমি প্রথমে 1 কাপ জল দিলাম, এবার আরও 1 কাপের থেকে একটু বেশি জল দেবো, কারণ 3 কাপ চা হবে সেই পরিমাণে। তো 3 কাপ চা এই কারণে, দাদা খায় একটু কম চা, দিদি খায় একটু বেশি চা। দাদা যদি 1 কাপ খায় আর দিদি তখন দাদার আর 1 কাপ খাওয়ার মাঝখানে দিদি 1 কাপ চা খেয়ে নেয়, বুঝেছো? সেই কারণেই পরে আরেকবার চা বসানো হবে। দিদিরা সপ্তাহে 3 দিন অফিসে যায়, আর বাকি দিন বাড়িতে অফিস করে, বাড়িতে বসি। তো যাই হোক, এবার দেখো এই যে গ্লাসটাতে জল নিলাম, এখানে আমি এখন 1 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখবো। তারপরে আরও বাকি কাজ করব। এখনও তো আমার ছোট্ট ছোট্ট বেবিদের জল দেওয়া বাকি আছে। হ্যাঁ, গাছে জল দেওয়া বাকি আছে। আমি তো গাছ ভীষণ ভালোবাসি। গাছকে যত্ন করলে মনে হয় যেন তৃপ্তি পেলাম। তো দেখো চায়ের জল ফুটে উঠেছে, এবার আমি চা পাতা দিয়ে দেবো। প্রথমে 1টা দিলাম, দ্বিতীয়বারে 1টা দিলাম। তারপরে এবার দুধ দেব, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দেখো, তো চাটা কিন্তু অসাধারণ হবে। আর আমি বলে রাখি, দুধ চা খাই না। আর যদি কখনো মনে হয় 1 কাপ লিকার চা খাওয়া যায়, তো আমার শরীরে অসুবিধা হয়, সেই কারণে খাই না। আর এখন দেখো, গতকাল ঝড় বৃষ্টিতে বুলবুলি বাসা ভেঙে পড়ে গেছিলো, বলেছিলাম তোমাদের সবাইকে। সে দেখো এখন কতটা আরাম পাচ্ছে। ওকে তো দেখতে আসলাম প্রথম, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আসলাম ওর কাছে। ও আমাকে দেখে কী করছে, আবার আদর নেবে বলে মাথাটাকে দেখো নিচু করে রাখছে। এবার বলছে আমার খিদে পেয়েছে, হ্যাঁ করছে। তো ওকে খেতে দেব, আর খাওয়াচ্ছিলামও অনেকক্ষণ ধরে, কিন্তু সেই ভিডিওটাও করা হয়নি। মানে করে দিয়েছিলাম, এখানে অনেকটা লং হয়েছে বলে আমি কেটে দিয়েছি, 12 মিনিটের মধ্যে রাখবো বলে। তো দেখো, এবার আমি বোতলে জল ভরে নিচ্ছি। আর জানো তো, এই বুলবুলি ছানা আসা থেকে কী কী খেয়েছে আমি বলি তোমাদের। টোস্ট খেয়েছে, ভাত খেয়েছে, পাকা পেঁপে খেয়েছে, লিচু খেয়েছে, তো ধোসা খেয়েছে। আমি তো এই ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি, তার আগে আমি ওকে ধোসা দিয়েছিলাম, সেটাও খেয়েছিল জানো। তো একদম নরম করে তারপরে হাতে চেপে তারপরে ওর মুখে দিচ্ছি, আর এত সুন্দর করে খাচ্ছে, আর মানে বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগে দেখতে। ভীষণ আদর পাচ্ছে, যত্ন পাচ্ছে, ও খুশি আছে। আর অবশ্যই ও যখন উড়তে শিখবে, আমি ওকে আকাশে উড়িয়ে দেব। ও নিজের ডানা মেলে অনেক দূরে উড়ে যাবে। ও নিজের প্রকৃতিতে নিজে ভালোবেসে সারভাইভ করবে, বড় হয়ে যাক। তার আগে পর্যন্ত ওকে দেখাশোনা তো করতে হবে, তাই না? তো চা দেখো হয়ে গেছে কথা বলতে বলতে। আর দেখো, সকালবেলায় 2 গ্লাস জল আর 1 গ্লাস চিয়া সিড খেতে খেতে এত কাজ হয়ে যাচ্ছে, আর বাকি কাজ তো পড়ে আছে। এরপরে আমি গাছে জল দেব। আর এই সময়টা জাস্ট অসাধারণ। আমার মন ভালো হয়ে যায় এই সময়টা। আমার প্রতিটা সময়ই আমার মন ভালো হয়ে যায় অবশ্যই, কারণ সুন্দর একটা দিন ভগবান উপহার দিয়েছে। আল্লাহ, যিশু, ভগবান, সৃষ্টিকর্তা, যে যাই বলো না কেন, তাই না? দেখো, সূর্যকে দেখালাম, দেখলে কত সুন্দর উঠেছে। ওঠো ওঠো সুজাই রে, ঝিকে মিকে দিয়া, কালকে রাতে, না কি বলে জানো, আধা রাতে কোথায় ছিলে গিয়া। তো দেখো, এখানে জামা কাপড় ভিজিয়ে দিলাম। এটাই কিন্তু মানে রাতে যেটা খুলে রেখেছিল সেটা ছিল, তাই ভিজিয়েছি। বাকিটা আরও পরে কাছাকাছি হবে। তো তারপর দেখো, জল যেন বাথরুমে না থাকে, তাই আমি ভালোভাবে শুকিয়ে দিলাম। আর এখন দেখো, যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে আমি ভাঁজ করে রেখে দেবো গুছিয়ে। আর এখন যেগুলো কাচা ধোয়া হবে সেগুলো তো আবার মেলতে হবে, তাই না? তো দেখো, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখাও হয়ে গেছে। এবার দেখো, আমি ধোসা বানানোর জন্যে
ব্যাটারটা বার করে নিলাম। আর এটা কালকে ইডলি বানিয়েছিলাম, তো অল্প একটু থেকে গেছিলো, তো সেটা আমি ছোটো বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ ওটাতে তো নুন মিশানো আছে, আর নুন মিশিয়ে রাখলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর সেই কারণেই আমি ওই ছোটো বাটিটার মধ্যে রেখেছিলাম। এবার দেখো টিস্যু দিয়ে একটু মুছে নিলাম উপরটা। টুকরো টুকরো হচ্ছে ইডলি ধোসার ওইগুলো টুকরো টুকরো থাকে না, ইডলি না সরি ধোসার ওই যে ছোটো ছোটো কুচি থেকে গেছিলো, সেটা আমি মুছে নিলাম টিস্যু দিয়ে। এবার দেখো কত সুন্দর করে একটা ধোসা বানিয়ে নেব, আর সুন্দর লাগে খেতে। তোমরাও সকালবেলার একটা সুন্দর টিফিন করে নিতে পারো ইডলি আর ধোসা দিয়ে, কারণ এটার মধ্যে চাল আছে আর ডাল আছে, যেটা দুটোই আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো সকালে একটা ধোসা বা দুটো ইডলি খেয়ে নিলে ব্যাস, সকালে একটা ভরপুর একটা খাবারও দরকার হয়। কথায় আছে জানো তো, সকালের খাবার রাজাদের মতন খেতে হয়, আর দুপুরের খাবার প্রজাদের মতন খেতে হয়, আর রাতের খাবার ভিখারিদের মতন খেতে হয় আধপেটা, তাহলেই তো শরীর সুস্থ থাকবে। তো দেখো ধোসা রেডি হয়ে গেছে। আর ধোসা বানানোর প্রসেসটা তো দেখেছো, প্রথমে তুমি আস্তে করে দিয়ে রাখবে, কিন্তু যখন নামানোর আগ মুহূর্তে তখন কিন্তু আমাকে গ্যাসটা জোরে দিতে হবে, তাহলেই এই যে সোনালি কালারটা এটা আসবে। এবার দেখো এত কাজ আমার হয়ে গেছে 2 গ্লাস জল খেয়ে, তখনও কিন্তু আমি ক্লান্ত হইনি, কারণ জল খেলে সকালবেলা একটা গুড হ্যাবিট থাকলে শরীর ক্লান্ত হয় না, সুন্দর থাকে। আর এবার যে আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি, আরও সুন্দর থাকবো।